আসসালামু আলাইকুম। দেখেন আজকের এখানে রায়ের জন্য অনেক লোকজন এবং অনেক লোকজন এখানে আজকে আসছে যে সেই রায়ে আমার কিছুটা হলেও মনে স্বস্তি ফিরে এসেছে। এই খুনি হাসিনা রায় কার্যকরের মধ্য দিয়ে পরিপূর্ণ স্বস্তি আমি পাবো আশা করি। আমি আমার ভাইকে ফেরত চাই। আমার বোনের মেয়েকে শ্যামলী গাড়ি চাপা দিয়ে খুনি হাসিনা হত্যা করেছে। আমার বাড়ি ঘর ভেঙে কবর ভেঙে আমাদের বাড়ি ঘর ভেঙে আমার মাকে আশ্রয়হীন করে হত্যা করেছে। আমার ভগ্নিপতি জাতীয় কর্নেল পাশাকে মানসিক যন্ত্রণায় হত্যা করেছে। এভাবে বিডিআরের হত্যাকাণ্ড, সাতটার হত্যাকাণ্ড, 15 আগস্টের বিপ্লবীদের জেলখানায় হত্যাকাণ্ড, গণহত্যাকারী 24-এর বিপ্লবীদের গণহত্যার মধ্য দিয়ে এক নারকীয় হত্যাযজ্ঞ এই খুনি পিশাচিনী শেখ হাসিনা চালিয়েছিল। তার আজকে বিচার হয়েছে, তার ফাঁসি হয়েছে। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা খুব আশা করব যে খুব দ্রুত সময়ের মধ্যে সরকার এই রায় কার্যকরী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের প্রয়োজনীয় স্বস্তির ব্যবস্থা করে দেবে। এই মুহূর্তে এখন সেটা দেখছেন আপনারা যে একজনের রায়ের জন্য সে খুশি হয়েছে এবং প্রায় লোকই মানে এখানে যে জনগণ যারাই আছে সবাই একটু খুশি হয়েছে যে রায়টা খুব ভালো হয়েছে, যে দেশের জন্য যে দেশে যে অন্যায় অপরাধ করছে সে অন্যায় সাজা হয়েছে, এটাই সবাই মানে আনন্দিত, সবাই একটু মানে খুশি। তাই একটা কথা আমি বলতে চাই যে বাংলাদেশে জনগণকে বা বাংলাদেশে যেই এই দেশের সরকার আসবে সবাইকে বলি যে ভালো কাজ করলে এই শেখ হাসিনার কোনো ফাঁসি হইতো না বা ফাঁসির আদেশ দিত না, কিন্তু সে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন খারাপ কোনো কাজে লিপ্ত ছিল, তার জন্য আজকে তার এই সাজা। দেখেন যে এতে অনেকজনই খুশি হয়েছে যে দেখেন বাংলাদেশে কাজ করে বা এটা অন্যায় করে কেউ মাপ পাবে না, যে একটা অন্যায় কাজ করে কখনো সে মাপ পাবে না, এটাই বাস্তব। যে দেশের জন্য যারাই আসবে এই দেশের সরকার তাদেরকে একটা কথা বলি যে সবাই ভালো কাজ করবেন, কিন্তু এই হাসিনার মতন জানি যাতে শেষে এই ফাঁসির হুকুম না হয়, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যে সরকারি এই দেশে আসুক সবাইকে সবাই একটু হুঁশিয়ারি থাকতে হবে যে জনগণ জানি এমন কোনো কাজ করবেন না যে এই দেশের কোনো আকাম কুকাম বা এই দেশের বিরুদ্ধে কোনো কাজবাজ না করবেন। এজন্য আমি সবার কাছেই আমি সবাইকেই বলি যে অন্যায় বা অপরাধ করে কখনো মাপ পাওয়া যায় না, আর অন্যায় কখনো চাপা থাকে না, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম। যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটু সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।